আজ ৩৬শে জুলাই। এই মুহূর্তে দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে যে উদযাপন হচ্ছে, সারা দেশের যেন এই ৩৬শে জুলাই উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ। সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ যে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তাদের কিন্তু একটি গন্তব্য ছিল যে এই মানিক মিয়া এভিনিউ। এখানে কিন্তু এখন অপেক্ষা কখন সেই যে কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে। সেই ঘোষণাপত্রের অপেক্ষায় হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা, যাদের মাধ্যমেই ঠিক ১ বছর আগের ৩৬শে জুলাই পতন হয়েছিল এক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এই মানিক মিয়া এভিনিউতে যে উন্মাদনা চলছে, যে বিজয়ের উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। প্রত্যেকের মুখেই কিন্তু আমরা স্লোগান এবং যেই উৎসবের আমেজ বইছে মানিক মিয়া এভিনিউতে, সেটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর আকাশে ভাসছে বিভিন্ন ধরনের যে বেলুন এবং যে তাদের যে উৎসবের বন্যা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এই মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখছেন যে জোয়ারের মতো হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা যারা এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন ৩৬শে জুলাইকে উদযাপন করতে। ১ বছর আগে ঠিক এই দিনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের যে নেত্রী ছিলেন এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ফ্যাসিবাদ পতনের ১ বছর পূর্তি উপলক্ষে আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে যে একটি উৎসবের আমেজ, সেটি কিন্তু আমি তো লক্ষ্য করছেন। শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধা, সকলের মুখেই কিন্তু আমরা স্লোগান শুনছি, সকলের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে একটি আনন্দের বন্যা। দর্শক, আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে কেউ কেউ লাল সবুজের পতাকা কপালে বেঁধে, আবার কেউ কেউ কিন্তু হাতে উড়িয়ে সবাই এসে সমবেত হয়েছেন এই মানিক মিয়া এভিনিউতে। সবার এখন এই মুহূর্তে অপেক্ষা জুলাই ঘোষণাপত্রের, যেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্রের জন্য যারা একটা বছর আশায় বুক বেঁধেছিল বিপ্লবী ছাত্র জনতা, যারা ১ বছর আগে সেই রক্তাক্ত জুলাইয়ের উত্তাল দিনগুলোতে মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই বিজয় উল্লাস করছে মানিক মিয়া এভিনিউতে। এই মুহূর্তে দেখছেন আপনারা মানিক মিয়া এভিনিউতে যেন এক উৎসবের বন্যা বয়ে যাচ্ছে। কেমন উদযাপন করছেন বিজয়? আমরা অনেক আনন্দ করতেছি এবং অনেক ভালো লাগতেছে। স্বৈরাচার সরকার ১ বছর হয়েছে, আজকে পূর্ণ হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে যে আনন্দের যে বন্যা, সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা কথা বলবো আসলে জনশক্তি যেটা, সেটা কাজে লাগিয়েছে। আর হচ্ছে আমরা যে স্টুডেন্টরা ছিলাম, তারা তো এটা বড় একটা অবদান ছিল। তো আমরা যেহেতু এক দফা এক দাবি নিয়ে বের হয়েছি, সেই ইয়েতেই সেখানে অবশ্যই ভালো লাগছে, কারণ ১৬ বছরের যে অত্যাচার সেটা চলে গিয়েছে। তো অবশ্যই একটা মুহূর্তের বিষয়। এখন আমরা তার ফাঁসির জন্য, যখন আমরা শেখ হাসিনার ফাঁসি দেখতে পারবো, তখনই আমাদের মধ্যে কি আরো জাগ্রত হবে দেশপ্রেমের। তো আমরা চাই শেখ হাসিনার ফাঁসি, এবং শেখ হাসিনার মতো পরবর্তীতে কোনো রাষ্ট্রের রাজধানী না হতে পারে, সেজন্য আমরা সবসময় রাস্তায় আছি। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা শেখ হাসিনা আনবো, যাতে কোনো জাতি বলতে না পারে যে আমরা আইনি প্রক্রিয়া হিডেন করে তাকে আমরা জোর করে আনে একতরফা আপনার একতরফা যেটা বলে আপনার একতরফা ভাবে তাকে ফাঁসি যেন না দেয় এবং স্বচ্ছভাবে। ১ বছর পরে আবারও ফিরে এসেছে সেই ঐতিহাসিক ৩৬শে জুলাই। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে সেই জুলাই উদযাপন। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে। আপনারা
দেখছেন কেউ কপালে, কেউ বুকে, কেউ হাতে লাল সবুজের পতাকা নিয়ে এই যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা দেখছি মানিক মিয়া এভিনিউতে থেকে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ৩৬শে জুলাই উদযাপন। এক বছর পরে সেই ঐতিহাসিক ৩৬শে জুলাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি মানিক মিয়া এভিনিউতে আপনারা সরাসরি দেখছেন যে জুলাই গণ অভ্যুত্থান এক বছর পরে কেমন উদযাপন করছেন আসলে জুলাই ভাই, কেমন উদযাপন জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্বৈরাচার মুক্তের এক বছর পূর্তি। তো আমরা এখানে খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। স্বৈরাচারের বিচার এখন বাংলায় আমাদের হয় নাই। আমরা চাচ্ছি যে শেখ হাসিনাকে গলায় দড়ি দিয়ে বাংলাদেশে এনে তারপর তার বিচার করতে হবে। জি ভাই, পরবর্তীতে আর কোনো গণ অভ্যুত্থান হলে এভাবে ছুটে আসবেন কি? পরবর্তীতে কোনো গণ অভ্যুত্থান হয় ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজ তা রুখে দেবে, দলমত নির্বিশেষে সবাই আসবে, সবাই সে তা রুখে দেবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে ৩৬শে জুলাইয়ের যে উদযাপন সেটি কিন্তু কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মানিক মিয়া এভিনিউ। এখানে কিন্তু চলছে আজ দিনভর এই ৩৬শে জুলাই উদযাপনের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু আপনারা দেখছেন, এবং সাধারণ মানুষের যে বাদ ভাঙা উল্লাস সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন। দর্শক, আজ এই ৩৬শে জুলাই যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এগুলো কিন্তু নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। ৩৬শে জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজনের কিন্তু ব্যবস্থাও করা হয়েছে, এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এই ব্যবস্থা করেছে। নেচে গিয়ে উদযাপন করা হচ্ছে ঐতিহাসিক ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই উদযাপনে এবং আরও যে বিষয়গুলো থাকছে সেটি আমি বলে রাখি যে ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে সকাল থেকে কিন্তু সেখানে শুভেচ্ছা জানানো হয়েছে, এবং সারা দেশেই কিন্তু আজ এই জুলাই গণ অভ্যুত্থানের যে এক বছর পূর্তি উপলক্ষেই যে দিবসটি কিন্তু উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক দেখছি যে এই জুলাই গণ অভ্যুত্থান উদযাপনের কেন্দ্রবিন্দু যে মানিক মিয়া এভিনিউ সেখানে কিন্তু চলছে বাঁধ ভাঙা উল্লাস। বিপ্লবী ছাত্র জনতা যারা সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নিজেদের জীবনকে বাজি রেখে তারা এই উত্তাল রাজপথে ছিলেন, ঠিক তারাই কিন্তু আজকেই মানিক মিয়া এভিনিউতে এসেছেন সেই জুলাই বিপ্লবকে উদযাপন করতে। এই মুহূর্তে আমরা দেখছেন যে বাঁধ ভাঙা উল্লাস সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। চারদিকে উঠছে লাল সবুজের পতাকা, যেটি এই দেশের একটি আবেগ, ভালোবাসা প্রতিটি মানুষের। সেই লাল সবুজের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করছে হাজার হাজার ছাত্র জনতা। আকাশ উঠছে, আপনারা কিন্তু দেখছেন যে বিভিন্ন ধরনের স্লোগান, গানে গানে তাদের যে উন্মাদনায় কিন্তু ভরপুর উন্মাদনায় উদযাপন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর এই উদযাপনের কেন্দ্রবিন্দু মানিক মিয়া এভিনিউ। সেখান থেকে কিন্তু আপনারা দেখছেন যে কনসার্টের তালে তালে উন্মাদনাও ছড়িয়ে পড়ছে চারদিকে। মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।